সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম উচ্চ মাধ্যমিকের ভূগোলের সাজেশন নিয়ে। আগামী 11ই মার্চ মঙ্গলবার তোমাদের ভূগোল পরীক্ষা। ভূগোলের সর্বোচ্চ নাম্বার থাকে 7 নম্বর মানের। প্রথম চ্যাপ্টার ভূমিরূপ প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। প্রথম প্রশ্ন, পর্যায়ন কাকে বলে? আরোহণ ও অবরোহণ পদ্ধতির পার্থক্য লেখো। অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। 2+3+2। পরের প্রশ্ন, আবহবিকার কাকে বলে? তাপের তারতম্যজনিত যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি আলোচনা করো। 2+5। পরের প্রশ্ন, ভৌমজল কাকে বলে? এর গুরুত্ব লেখো। 2+5। পরের প্রশ্ন, অ্যাকুইফারের শ্রেণীবিভাগ লেখো। অ্যাকুইফার ও অ্যাকুইক্লডের মধ্যে পার্থক্য লেখো। 2+5। পরের প্রশ্ন, ক্রাস্ট অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ আলোচনা করো। পরের প্রশ্ন, বিনাশকারী তরঙ্গ ও গঠনকারী তরঙ্গ কাকে বলে? এদের মধ্যে পার্থক্য লেখো। 2+5। শেষ প্রশ্ন, সামুদ্রিক ক্ষয়ের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। পরের চ্যাপ্টার ক্ষয় কার্য, গঠন ও প্রক্রিয়া। তার আগে বলে দিই, বাকি পরীক্ষা যেমন দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এগুলো সাজেশন পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে প্রত্যেকটা সাজেশনের ভিডিও তোমরা পেয়ে যাও। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না। এবার চলে আসি প্রশ্নে। পরের চ্যাপ্টার ক্ষয় কার্য, গঠন ও প্রক্রিয়া। প্রথম প্রশ্ন, সমপ্রায় সমভূমি ও পাদদেশীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। বাজাদার বৈশিষ্ট্য লেখো। 4+3। পরের চ্যাপ্টার জল নির্গম প্রণালী বা নদী নকশা। প্রথম প্রশ্ন, জল নির্গমন প্রণালী কাকে বলে? এই প্রণালীর নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো। 2+5। পরের চ্যাপ্টার মাটি বা মৃত্তিকা। প্রথম প্রশ্ন, মাটি সৃষ্টিতে নিষ্ক্রিয় উপাদানগুলির ভূমিকা লেখো। পরের প্রশ্ন, মৃত্তিকা পরিলেখ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। মাটির স্তর বা মৃত্তিকা স্তর ও মৃত্তিকা পরিলেখর মধ্যে পার্থক্য লেখো। 1+3+3। পরের প্রশ্ন, মৃত্তিকার ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্মের সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন, মৃত্তিকার উর্বরতা কাকে বলে? এর নিয়ন্ত্রক সমূহ লেখো। 2+5। শেষ প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে? মৃত্তিকা সংরক্ষণের কৃষিজ পদ্ধতি আলোচনা করো। 2+5। পরের চ্যাপ্টার বায়ুমণ্ডল। প্রথম প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাদের উৎপত্তি ও গঠন আলোচনা করো। পরের প্রশ্ন, ঘূর্ণবাদ ও প্রতিঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। ঘূর্ণবাদের বৈশিষ্ট্য লেখো। 4+3। পরের প্রশ্ন, হ্যারিকেন ও টাইফুন বলতে কী বোঝো? টর্নেডো সম্পর্কে লেখো। 5+3। পরের প্রশ্ন, এল নিনো কি? এর উৎপত্তির কারণ এবং প্রভাব লেখো। 1+4+2। পরের প্রশ্ন, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, লবণাম্বু উদ্ভিদের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য লেখো। লবণাম্বু উদ্ভিদ কীভাবে অভিযোজন ঘটায়? 4+3। পরের প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের প্রভাব লেখো। শেষ প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসগুলি সম্পর্কে লেখো। এর নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? 4+3। চ্যাপ্টার জীববৈচিত্র্য। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে? এর প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 2+2+3। শেষ প্রশ্ন, জীববৈচিত্র্যের বিলুপ্তির প্রধান কারণগুলি লেখো। পরের চ্যাপ্টার মানুষ পরিবেশ আন্তঃসম্পর্ক, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। প্রথম প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। পরের চ্যাপ্টার অর্থনৈতিক ক্রিয়াকলাপ। প্রথম প্রশ্ন, প্রথম স্তর ও দ্বিতীয় স্তরের অর্থনীতির ক্রিয়াকলাপের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। 4+3। পরের প্রশ্ন, তৃতীয় ও চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। 4+3। শেষ প্রশ্ন, কোয়াটারনারি ও কুইনারি অর্থনীতির কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো। আউটসোর্সিং কি? 4+3। পরের চ্যাপ্টার প্রাথমিক ক্রিয়াকলাপ কৃষিকাজ। প্রথম প্রশ্ন, আর্দ্র কৃষি কাকে বলে? এই কৃষির অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। 2+2+3। পরের প্রশ্ন, শস্যাবর্তন কি? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 2+2+3। পরের প্রশ্ন, শস্য নিবিড়তা কাকে বলে? এর গুরুত্ব লেখো। ভারতের শস্য নিবিড়তার প্রকৃতি বিশ্লেষণ করো। 2+2+3। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব কাকে বলে? ভারতের সবুজ বিপ্লবের জন্য গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ করো এবং এর ফলাফল লেখো। 2+2+3। পরের প্রশ্ন, শ্বেত বিপ্লব কাকে বলে? এর উদ্দেশ্য লেখো। এর বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। 2+2+3। পরের প্রশ্ন, নীল বিপ্লব কাকে বলে? এর উদ্দেশ্য লেখো। এর ফলে মৎস্য উৎপাদনের যে গতি প্রকৃতি তা উল্লেখ করো। 2+2+3। পরের প্রশ্ন, ভারতের কোথায় কোথায় গম উৎপাদিত হয়? শেষ প্রশ্ন, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ কি কি? নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষির পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন? 3+4। পরের চ্যাপ্টার
দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ শিল্প। প্রথম প্রশ্ন, কানাডায় কাগজ শিল্পের উন্নত কেন? কাগজের আমদানিকারক ও রপ্তানিকারক দেশগুলি কি কি? 5+2। শেষ প্রশ্ন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ লৌহ ইস্পাত উৎপাদক দেশ, ব্যাখ্যা করো। পরের চ্যাপ্টার, তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ। প্রথম প্রশ্ন, পরিবহনের গুরুত্ব আলোচনা করো। বন্দর সংযোজন পরিকল্পনা কি? 4+3। শেষ প্রশ্ন, পর্যটক কাকে বলে? পর্যটনের শ্রেণীবিভাগ লেখো। পর্যটন শিল্পের গড়ে ওঠার কারণগুলি কি কি? 2+2+3। পরের চ্যাপ্টার, চতুর্থ ও পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ। প্রথম প্রশ্ন, পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ কাকে বলে? এর প্রধান বৈশিষ্ট্য লেখো। 2+5। পরের চ্যাপ্টার, জনসংখ্যা এবং বসতি। প্রথম প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের আর্থসামাজিক কারণগুলি লেখো। পরের প্রশ্ন, ভারতে অসম জনবন্টনের কারণ লেখো। পরের প্রশ্ন, জনবিস্ফোরণ কাকে বলে? ভারতে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। 2+5। পরের প্রশ্ন, বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণগুলি লেখো। শেষ প্রশ্ন, নগরায়ন কাকে বলে? নগরায়নের পদ্ধতি ও কুফল সম্বন্ধে লেখো। 2+2+3। শেষ চ্যাপ্টার, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। প্রথম প্রশ্ন, পরিকল্পনার অঞ্চলের ক্রমবিন্যাস আলোচনা করো। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? 5+2। শেষ প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো। এই ছিল উচ্চ মাধ্যমিকের ভূগোলের সাজেশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তারাও এই সাজেশনটা পেয়ে যায়। আবার দেখা হবে অন্য কোনো সাজেশন ভিডিওতে। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা আর শুভকামনা।